নমস্কার বন্ধুরা, 3D ক্যাটকাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে তোমরা শিখতে পারবে একটা 3D মডেল ভিন্ন ভিন্ন মেথডে কিভাবে ক্রিয়েট করা যেতে পারে, যার ফলে 3D মডেলিং সম্পর্কে তোমাদের ধারণা এতটাই স্বচ্ছ বা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো ধরনের 3D মডেল তোমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। তাই ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবে না, না হলে কোনো একটা স্টেপ মিস হয়ে যেতে পারে, যেটা হয়তো খুবই ইম্পর্টেন্ট। তো এই ডিসপ্লেতে তোমরা যে মডেলটা দেখতে পাচ্ছ, এই সিম্পল মডেলটা আমরা এখন তিনটে মেথডে ক্রিয়েট করব। প্রথমটা হচ্ছে প্রজেকশন মেথড, যে মেথডে আমরা তিনটে ভিউ ক্রিয়েট করব, তারপর সেই ভিউ তিনটে থেকে 3D মডেল জেনারেট করব। সেকেন্ডটা হচ্ছে ডাইরেক্ট 3D মেথড। এই মেথডে আমরা 2D প্রোফাইল খুব কম ক্রিয়েট করব, ম্যাক্সিমাম আমরা 3D অবজেক্ট থেকে এই মডেলটাকে ক্রিয়েট করব। এবার 3 নাম্বার হচ্ছে 2D এন্ড 3D মিক্সড মেথড। এই মেথডে আমরা কিছু 2D ড্র করব এবং কিছু 3D করব, এভাবে এই মডেলটা ক্রিয়েট করব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ ডান পাশে, এই ড্রয়িংটা ওই মডেলের সব ডাইমেনশন দেওয়া রয়েছে। এটাকে আমরা প্রজেকশন মেথডে ড্র করব। তো প্রজেকশন মেথডে ড্র করার জন্য প্রথমে এটার প্রজেকশন ভিউ, মানে ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ, এই ভিউগুলো ড্র করতে হবে। তো এখানে দেখো ভিউগুলো এরকম হবে, এটা ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ এবং এটা সাইড ভিউ। তো এই ভিউ তিনটে প্রথমে আমরা ড্র করব, তারপর মডেলটা ক্রিয়েট করব। তো চলো শুরু করি। প্রথমে লাইন নেব, লাইন নিলাম। এটা লেন্থ রয়েছে 95 mm, 95 এন্টার। হাইট রয়েছে 50 mm, 50 এন্টার। ব্যাস, এটা আমরা টপ ভিউ ড্র করছি। টপ ভিউ আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে রেক্টাঙ্গুলার একটা শেপ রয়েছে 20 × 30 mm। তো লাইন নিলাম, এখান থেকে 10 mm যাব, 10 এন্টার। এবার এখানে একটা রেক্টাঙ্গুলার শেপ ড্র করব, যেটা 20 × 30, 30 mm, 30 এন্টার। এখান থেকে যাব 20, 20 এন্টার। ব্যাস, ক্রিয়েট করে নিলাম। এবার এটাকে একটু মুভ করে নিতে হবে। সিলেক্ট করলাম, মুভ মিড পয়েন্ট থেকে এখানে। ব্যাস, টপ ভিউ হয়ে গেছে। টপ ভিউ আরো কিছু লাইন রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, শুধু আউটার সারফেস এবং যেটা থ্রু হোল রয়েছে সেই সারফেসটা ক্রিয়েট করলাম। এবার আমরা চলে যাব ফ্রন্ট ভিউ। এখান থেকে সেম, এটার হাইট রয়েছে 50 mm, 50 এন্টার। এবার এদিকে আসবো 50 mm, 40 + 10 এন্টার। এবার এখান থেকে নিচে আসতে হবে। তো নিচে আসার আগে এখানে আর একটা লাইন দরকার। এখান থেকে আসবো সেম 95 mm, ব্যাস। উপরে যাব 15 mm, 15 এন্টার। এবার এই কর্নার সঙ্গে জয়েন করে দেবো। এবার দেখো নিচে একটা হোল রয়েছে, এই হোলটাও ক্রিয়েট করতে হবে। 2 × ডায়ামিটার 15, এখানে 2 দিয়েছে, তার কারণ ওই সাইডেও আর একটা হোল রয়েছে, মানে এটা থ্রু হোল। লাইন নিলাম। তো দেখো এখানে 50 mm হাইট রয়েছে আর এটা রয়েছে 25 mm। তো সেন্টারটা এই মডেলের সেন্টারে রয়েছে। লাইন নিলাম, নেওয়ার পর এদিকে চলে যাব আমরা 20 mm, 20 এন্টার। ব্যাস, এটা হচ্ছে সার্কেলের সেন্টার। সার্কেল এই পয়েন্ট থেকে রেডিয়াস হবে 7.5 mm, 7.5 এন্টার। ব্যাস, তো এটা আমাদের ফ্রন্ট ভিউ হয়ে গেল। এটা টপ ভিউ, ডিলিট করে দিই। এবার সাইড ভিউ ড্র করব। সাইড ভিউটা যাবে ব্যাস এই লাইনে সোজা, এখান থেকে 50 mm, এটার সঙ্গে সেম হবে। ব্যাস, এদিকে যাবে, এটার উইথ কতটা, এটাও 50 mm, তো 50 এন্টার। এটাও সেম। ব্যাস, তো আমরা এখানে তিনটে ভিউ পেলাম, ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ। সাইড ভিউ এর ভেতরে যে ভিউগুলো রয়েছে সেগুলো আমরা ড্র করিনি, কারণ এখানে কোনো থ্রু কিছু নেই। এবার এটাকে আইসোমেট্রিক ভিউয়ে নিয়ে যাব। এটা এই কর্নার থেকে যাই। এবার এগুলোকে আমরা এক্সট্রুড করব বা প্রেস পুল করব। তো আমরা এখানে প্রেস পুল নিচ্ছি। প্রেস পুল, এই এরিয়াটা সিলেক্ট করলাম। করার পর এটার হাইট সবসময় অবজেক্টের যে হাইট ছিল তার থেকে বেশি রাখতে হবে, 50 থেকে বেশি রাখতে হবে। তো ব্যাস, এবার এটাও সেম, এটার যে হাইট হবে সেটা হবে এই অবজেক্টের যে উইথ ছিল যতটা চওড়া তার থেকে বেশি, তো এটাও 50 থেকে বেশি রাখতে হবে। ব্যাস, একটু বেশি রেখে দিলাম। এটা হবে অবজেক্টের যে লেন্থ রয়েছে লেন্থের থেকে বেশি, তো 95 ছিল, আমি এখানে আরো অনেকটা বেশি রেখে দিয়েছি। ব্যাস, তো দেখো তিনটে ভিউয়ের তিনটে সলিড আমরা পেয়ে গেছি। এবার কি করব, এই ভিউগুলোকে আমরা মার্জ করব বা ইন্টারসেক্ট করব। কিভাবে করতে হবে চলো দেখা যাক। তো এটাকে প্রথমে আমরা রোটেট করব, 3D রোটেট এই কর্নারে। ব্যাস, অ্যাক্সিস হবে এক্স অ্যাক্সিস। ব্যাস, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে 90 ডিগ্রি। ব্যাস, এবার দেখো এই মডেলটা এটাকে থ্রু পাস করেনি এখনো, তো সম্পূর্ণ যেতে হবে। এটাকে আরো একটু মুভ করে নিয়ে যাব। ব্যাস, তো এবার দেখো এই মডেলটা দুদিকেই ইন্টারসেক্ট করে গেছে, এই পাশেও দেখা যাচ্ছে, ও পাশ দিয়েও দেখা যাচ্ছে। এবার আমরা সাইড ভিউটাকেও রোটেট করব, 3D রোটেট এই কর্নার। ব্যাস, এবার অ্যাক্সিস হবে ওয়াই অ্যাক্সিস। ব্যাস, সিলেক্ট করলাম, এখান থেকে 90 ডিগ্রি। ব্যাস,
তো দেখো তিনটে ভিউ মার্জ হয়ে গেছে একসঙ্গে। তো আমরা যে তিনটে ভিউ ড্র করেছিলাম, তিনটে ভিউ এখানে মার্জ হয়ে গেছে। এবার আমরা ইন্টারসেক্ট করব। এখানে রয়েছে ইন্টারসেক্ট, দেখো ক্লিক করলাম, করবার সিলেক্ট অবজেক্ট, একটা দুটো তিনটে অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর এবার আমরা এন্টার প্রেস করব বা রাইট ক্লিক করব। ব্যাস, এবার আমাদের বাকি রয়েছে শুধু এই সাইডে দুটো স্লট রয়েছে, স্লট টাইপের বা পকেট টাইপের, এগুলো আমরা ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করলেই ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। লাইন নিলাম, এই কর্নার থেকে এদিকে যাবে, ব্যাস। আবার লাইন এই কর্নার থেকে, ব্যাস। এবার এগুলোকে সিলেক্ট করলাম, করার পর ট্রিম এই লাইনটা এবং এই লাইনটা, ব্যাস। এবার প্রেস পুল করব, প্রেস পুল, এটাকে সিলেক্ট করলাম 20 mm, 20 এন্টার। এবার নিচের দিকটাও একইভাবে কাটবো। তার জন্য কি করব, এই লাইনটাকে কপি করে নিচে নিয়ে যাব। অল সিলেক্ট করলাম, করার পর শিফট প্রেস করে এই সলিডের উপর ক্লিক করলাম, তাহলে শুধুমাত্র লাইনটাই সিলেক্ট হয়েছে। দেখো এটাকে কপি করব, কপি এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে এখানে, ব্যাস। দেখো এই সাইডেও চলে এসছে লাইনটা। এবার আবার প্রেস পুল করব, এখান থেকে এদিকে 20 mm, 20 এন্টার। এটাকে একটু রোটেট করে নেব, ব্যাস। তো দেখো অবজেক্ট রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেকেন্ড মেথডে। এটা ডাইরেক্ট 3D মেথড। এই মেথডে আমরা প্রথমে 3D মডেল ক্রিয়েট করব। তো এখানে দেখো বক্স রয়েছে, বক্সে গেলাম, ব্যাস। স্টার্ট পয়েন্ট, এটা লেন্থ হবে 95 mm, 95। এবার ট্যাব প্রেস করব, কিবোর্ডের ট্যাব রয়েছে দেখো, প্রেস করার পর এটার উইথ বা চওড়া হবে 50 mm, 50 এন্টার। হাইট হবে 50 mm, 50 এন্টার। এবার লাইন নেব, এই কর্নার থেকে 15 mm উপরে যাবে, 15 এন্টার। এবার এদিকে যাবে 55 mm, 95 মাইনাস 40 ইকুয়াল টু 55, 55 এন্টার। এবার উপরে যাবে, ব্যাস। এটার মাধ্যমে আমরা এই ড্রয়িং এ দেখো এই শেপটাকে কাটবো। তো এই একই লাইন ওই পাশেও দরকার, ব্যাক সাইডেও। তো এই লাইনটাকে সিলেক্ট করলাম, করার পর কপি এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে, ব্যাস কপি হয়ে গেছে। এবার আবার লাইন নেব, এখান থেকে এদিকে যাব 50 mm, 50 এন্টার। তারপর এখানে চলে আসবো, ব্যাস এন্টার। এটা করলাম। এই যে টেপার সারফেসটা ছিল, এই টেপার সারফেসটা ক্রিয়েট করার জন্য এই লাইনটা ক্রিয়েট করলাম, ব্যাস। এটাকেও কেটে দেবো। এবার বাকি রয়েছে এখানে একটা হোল আর উপরে একটা পকেট। তো হোলের জন্য এখানে একটা সার্কেল ড্র করতে হবে। সার্কেল নিলাম, নেওয়ার পর মিড পয়েন্ট, এখানে গিয়ে একটা সার্কেল ক্রিয়েট করছি 7.5 রেডিয়াসের, ব্যাস। এটাকে মুভ করে দেবো 20 mm, সিলেক্ট করলাম, এদিকে মুভ হবে 20 mm, 20 এন্টার, ব্যাস। আর একটা প্রোফাইল বাকি রয়েছে এই পকেটের, 30x20 রেক্টাঙ্গেল রয়েছে, রেক্টাঙ্গেল নিলাম, ফার্স্ট কর্নার, এটাকে সিলেক্ট করলাম। এবার এটা লেন্থ যাবে 30x20, প্রথমে 20 দিলাম, 20, ট্যাব প্রেস করলাম, 30, ব্যাস এন্টার। তো রেক্টাঙ্গেল হয়ে গেছে। এটাকে ওয়াই পজিটিভে যাবে 10 mm, 10 এন্টার। আর এদিকে আসবে টোটাল উইথ রয়েছে 20 mm প্লাস 10 mm, 30 mm, 30 এন্টার, ব্যাস। এটাও রেডি হয়ে গেছে। এবার আমাদের এক্সট্রুড করতে হবে বা প্রেস পুল কাট করতে হবে। তো দেখো প্রেস পুল নিলাম, প্রেস পুল, এটাকে থ্রু হোল হবে, ব্যাস হয়ে গেল। এবার এটাও থ্রু হবে, ব্যাস। এটাও থ্রু হবে, ব্যাস কেটে গেল। এবার এটা যাবে 20 mm, 20 এন্টার, শিফট রাইট ক্লিক, ব্যাস। এটাও যাবে 20 এন্টার। দেখো ড্রয়িং ইজ রেডি। দেখো কত সহজ উপায়ে এই ড্রয়িংটা আমরা ক্রিয়েট করে ফেললাম, যেটা এর আগের মেথডে প্রজেকশন মেথডে যখন করেছিলাম সেটা অনেক টাইম লেগে গেছিল। এবার আমরা চলে যাব 3 নম্বর মেথডে। এটা 2D অ্যান্ড 3D মিক্সড মেথড। তো প্রথমে আমরা 2D প্রোফাইল ক্রিয়েট করব, যে কোনো একটা ভিউ ক্রিয়েট করলেই হবে। তো টপ ভিউ ক্রিয়েট করছি, তো এটাকে টপ ভিউ নিয়ে গেলাম, টপ ভিউ, লাইন, এখান থেকে 95 mm, 95 এন্টার। উপরে যাবে 20 এন্টার, এরপর যাবে 10 এন্টার, এরপর আবার 20 এন্টার। এদিকে যাবে 55 এন্টার, এরপর 40, 40 এন্টার। এদিকে আসবে 10, 10 এন্টার। এদিকে আসবে 30, 30 এন্টার। আবার লাইন, এখান থেকে যাবে 30 mm, 30 এন্টার, নিচে যাবে 30 mm, 30
এন্টার, লেফট সাইডে 20 mm 20 এন্টার, ব্যাস এটা এর সঙ্গে ইন্টারসেক্ট করবে, ব্যাস। তো এই লাইনটা আমরা এক্সট্রা ড্র করেছিলাম, এটাকে ছোট করে দিলাম, ব্যাস। আবার লাইন নেব, এখানে দেখো এই পয়েন্ট থেকে এদিকে আসবে এই পর্যন্ত, ব্যাস এখানে মিট করে যাবে। এটাই আবার মিরর হবে, মডিফাই মিরর, এই মিড পয়েন্ট থেকে ব্যাস নো, ব্যাস। এবার আর একটা লাইন হবে এখান থেকে 10 mm এদিকে আসবে, তো আমরা লাইনটা এখানেই ক্রিয়েট করছি, ব্যাস লাইনটা ক্রিয়েট করলাম। এবার এটাকে মুভ করে দেবো 10 mm, সিলেক্ট করলাম এদিকে 10 এন্টার, ব্যাস। তো দেখো টপ ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা মডেল ক্রিয়েট করব, ব্যাস। এবার প্রেস পুল, যে টোটাল প্রোফাইল রয়েছে এই সম্পূর্ণ প্রোফাইলটা, এটার থিকনেস রয়েছে 15 mm, তো আমরা 15 mm নিচের দিকে নিয়ে যাব, সিলেক্ট করলাম 15 এন্টার, এটাও সেম 15 এন্টার, এটাও সেম 15 এন্টার, ব্যাস। এবার এটা এর সঙ্গে জয়েন হয়ে যাবে। তো আমরা নিচের সারফেসটা পেয়ে গেছি। এবার এই পোর্শনটা টোটাল উপরে উঠবে, তো এটাকে আমরা সিলেক্ট করব, রেসপুল, এটা উঠবে 35 mm, 35 এন্টার, 50 - 15 ইকুয়াল টু 35। এবার দেখো এখানে একটা রিব রয়েছে, টেপার রিব, এটাকে ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আবার প্রেস পুল নেব, তো প্রেস পুল, এটাকে সিলেক্ট করলাম এই পর্যন্ত, ব্যাস। এবার একটা লাইন নেব এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। এখানে দেখো সিলেক্ট হচ্ছে না, তো এর জন্য আমাদের শিফট প্লাস রাইট ক্লিক করতে হবে, এন্ড পয়েন্ট, ব্যাস এন্টার। এবার প্রেস পুল, ব্যাস হয়ে গেছে। এবারে বাকি রয়েছে এই সার্কেলটা বা হোলটা। এবার সার্কেল নিলাম, নেওয়ার পর এটা দেখো এই সারফেস হবে, এই পাশে সারফেস হবে। তো এখানে যখন মাউসটা নিয়ে এসছি আমরা, দেখো এখানে টপ দেখাচ্ছে, এখানে খেয়াল রাখবে এই ফ্রন্ট ভিউটা, এখানে দেখো টপ দেখাচ্ছে, এই সারফেসে হচ্ছে। এটা অ্যাডভান্স ভার্সনের জন্য হচ্ছে, এটা যদি পুরোনো ভার্সন হয় তাহলে তোমাদের এখানে ইউসিএস চেঞ্জ করতে হবে। এবার তার জন্য কি করতে হবে, এখানে ফ্রন্ট দেখাচ্ছে, তো দেখো এই সাইডে ফ্রন্ট দেখাচ্ছে, এখানে এখানে ফ্রন্ট দেখাচ্ছে, তো এখানে গিয়ে আমাদের ফ্রন্ট করতে হবে, ফ্রন্ট করলাম। এবার দেখো এটা টপ হয়ে গেছে। এবার আমরা সার্কেল নেব, নেওয়ার পর এখানে মিড পয়েন্টে, ব্যাস যা রেডিয়াস হবে 7.5 mm, 7.5 এন্টার। এবার এই সার্কেলটাকে মুভ করব, এটাকে মুভ করব 25 mm, 25 এন্টার। এবার প্রেস পুল, সিলেক্ট করলাম থ্রু। তো ড্রয়িং রেডি হয়ে গেছে, কিন্তু ড্রয়িং গুলো সেপারেটলি রয়েছে। দেখো এখানে ভিউটা আবার চেঞ্জ করে নিচ্ছি, ব্যাস। প্রত্যেকটা অবজেক্ট দেখো সেপারেটলি সিলেক্ট হচ্ছে, আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে, একটা অবজেক্ট নেই। তো এগুলোকে জয়েন করতে হবে বা ইউনিয়ন করতে হবে। তার জন্য কি করব, এখানে দেখো ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন, সিলেক্ট অবজেক্ট, সবগুলোকে সিলেক্ট করলাম। এবার রাইট ক্লিক বা এন্টার, মাউসে রাইট ক্লিক প্রেস করলাম, ব্যাস। এবার দেখো অবজেক্টটা একটা অবজেক্টে রূপান্তরিত হয়ে গেছে, ব্যাস। তো আমাদের অবজেক্ট রেডি। তো বন্ধুরা, এই তিনটে মেথডের মধ্যে কোন মেথডটা তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এরকম আরো সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তারাও খুব ভালোভাবে অটোক্যাডে 3D মডেলিং শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।